আসসালামু আলাইকুম, সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বিবিএমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আজকে গুরুত্বপূর্ণ একটি নিয়ম শেখাবো। এটি পরীক্ষায় বারবার আসে। তো এ নাম্বার অফ আর দি নাম্বার অফ, শিক্ষার্থীদের কনফিউশন লেগে যায় যে এ নাম্বার অফ এর পর সাবজেক্ট কি হবে, ভার্ব কি হবে, আর দি নাম্বার অফ এর পর কি হবে। সো এ নাম্বার অফ যদি থাকে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট হবে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। আর দি নাম্বারের পরে ভার্ব হবে সিঙ্গুলার। সো এখানে যদি দেখেন, আমরা যদি উদাহরণ দেই যে এ নাম্বার অফ পিপল, a number of people was, তাহলে এখানে আছে a number of people were present in the meeting. এ নাম্বার অফ পিপল এর পরে আমাদের প্লুরাল হবে। আর যদি এখানে দি বসাই, এ কেটে যদি দি বসাই, দি নাম্বার অফ পিপল, তখন এটা সিঙ্গুলার হবে, তখন ওয়ার হবে না, তখন হবে ওয়াজ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে নাম্বার অফ যদি থাকে তাহলে ভার্ব দেবো কি প্লুরাল দেবো, আর দি নাম্বার অফ যদি থাকে তখন আমরা সিঙ্গুলার দেবো। তো আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। এবং আমাদের আগামী 1 সেপ্টেম্বর থেকে মেডিকনে ক্লাস শুরু হবে, এবং আপনারা যদি যারা ভর্তি হতে চান 4000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এবং আশা করি দ্রুতই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবেন। দ্রুত আপনারা আপনাদের ভর্তি নিশ্চিত করুন। এবং